আমরা বর্তমানে সবচেয়ে বড় কাম বোঝা যায় ও কাম আরো জনের দুর্বার করা না মাতন্য যখন ওইবার কিনে না আমরা খালি মানুষের দুধ টুকে থাকা আর দুধ যে মানুষের কোন মানুষের আয় বায়ু করে দিব হাদিস শরীফ ইনশাআল্লাহ নজর ফরমাই ময়দানে মাশার আল্লাহ তাআলা তার সময় যায় করে দিবে যতটা লুকাইয়া আল্লাহ রাখছিল তার আরো বাইর দূর জমিন গায়ের করার কারণে আল্লাহ তাআলা ময়দানে মাশার তার আয় জাহির হইয়া দিল আর যদি কোনো মানুষে তার মুমিন বারাই জমিন লুকাইয়া রাখে আমার আল্লাহ তাআলা ময়দানে মাশার তার সত্তার শিবতি তার আয় গুলারে লুকাইয়া রাখবা আয় লুকাইয়া রাখবা হুশিয়ার আরো আয় তুলে দিবে যে ভাই যদি কোনো মানুষের কোনটা জিজ্ঞাসা যে তুলা এখন লুকাই দিচ্ছে তুলাও নাই বালা মতো হইব হইয়া এর বাড়ি দেওয়া হইব কিন্তু দেব ও কিন্তু আর হয়ে যায় না যেটা বালা জানো ও বালা কালীন হয়ে যায় সংযুক্ত হলেও হোক এর বাইরে কিন্তু হইয়া যখন হয়ে যায় কিন্তু আবার ফেলে যায় কিন্তু হইয়া যখন হয়ে উঠিনো আসলে কিন্তু হয়ে যায় না মানে কিন্তু হয়তো তবে কিন্তু এটা চাইল যা হইবার ঠিক সামনে সামনে এমন পুত্রকে মৃত্যু করে লুকাইয়া মানুষের খবর লয় এমনকি রায় প্রয়োজনে বড় মাথামাটি হয়ে এই যে দ্বারও হাট লয় আছে না মানুষ হাট লইয়া এই ওখান খবর হইয়া মাইলিয়া যায় সমাজ মাইলিয়া নিয়ে না এইবার এটা শুনছে না দুজনে মিলে মাথামাটি করেছে এই পুত্রকে মৃত্যু করিয়া কবিরা গুণা করলো মায়ের করলো এরপরে সুগন্ধপুরি করলো সুগন্ধপুরি করলো নিয়ে না সুগন্ধপুর ঠিকানা হই সুগন্ধপুর ঠিকানা দুটো হাদিসে বলেছে কবিরা ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু সুগন্ধপুর বেহেশত হইতো না সুগন্ধপুরে আমরা দেশে প্রবাদ করি মরু কি হলে যে কোন সূর্য করে শুরু করি গৃহস্থ করা যাচ্ছে আসানি না যাও সূর্য করে শুরু করি যা গৃহস্থ হয় ও যাচ্ছে ও গৃহটা ইলা নেচারও মানুষ আসেনি না আছে আরো কোনো মানুষ আছে যে কোনো মানুষের কোনো কারণে কোনো আইন ঘটে গেছে আইন কোনো ঘটনা ঘটছে এ আন্তর্জাতিক জার্নালিস্ট বা সাংবাদিক তো নেওয়ার কাম তখন নিমিষের মাঝে অন্ত মোবাইলের যুগ এখানে ঢাকা বিদেশ বাদে সারা বসে ফেলেছে আমি ঘটনা বল আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলটা আর কি আলাদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল তো সত্য নিয়ে আলাদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাইসা ইসলাম কবুল করলো সুবহানাল্লাহ যে সময় সব গোপনে ইসলাম কবুল করলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম হইলো প্রবেশ ইসলাম কবুল করিও তাই আল্লাহ নবী একটা প্রশ্ন করে প্রশ্ন হইল যে আল্লাহর নবী আলাসনা আলাল হক আমরা সত্যের উপরে না এলি হুজুরে বলবেন বালা কেনে ওইটা না অবশ্যই আমরা সত্যের উপরে আছি এর মধ্যে আরো প্রশ্ন করুন ফাতিমা ইস্তেফাউ ইয়া রাসূলুল্লাহ তাহলে আল্লাহর নবী গোপনে এখানে লেখকটা সুবহানাল্লাহ গোপনে হুজুর 12টা আমরা যদি বলতে থাকি তাহলে 12টা ইয়া রাসূলুল্লাহ 12টা আমরা প্রকাশ্যে গিয়া কাবা শরীফ নামাজ আদায় করব সুবহানাল্লাহ যেমনি কথা হইছে সাহাবায়ে কেরামের মধ্যে তাকবীর আরম্ভ হইছে সুবহানাল্লাহ সব সাহাবীর মধ্যে কি হইছে এখন সাহাবায়ে কেরামে সকল দেওয়ানা ইনজন প্রকাশ্যে নামাজ পড়া তুলে 200 আল্লাহ সাহাবী হলো 200 সফর নেইলা এক সফর লিডার বানাইলা আমদা রাদিয়াল্লাহু তাআলা নূরে আর সফর লিডার বানাইছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে দিল
একজন পয়লওয়ানি না প্রিয় পয়লওয়ান প্রকাশ্যে গিয়ে কাবা শরীফ নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ হুজুরের লকব দেন ওদিন যে উমরের লকব হইল ফারুক হুজুরের সুবহানাল্লাহ আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল উমরের ফারুক লকবের ভিতরে দুই ঘটনা আর করে হইল একটা হাদিসে আছে মুনাফিক আর মুনাফিক পাঁচটি মুসলমানই না মাত্র মুনাফিক পাঁচটি মুসলমানই না এখানে লম্বা জুব্বা তসলিম তকিম কবলতা পাগড়ি বাগড়ি সবটা সাহাবীর ঘর বান্ধব মিলে নামাজ পড়ে নবীর ঘরে নামাজ পড়ে যুদ্ধ যায় যাকাত দেয় এবারে ওলটা হয় কিন্তু ভিতরে ঈমান নেই से आरोपी लोग खुदे हो गया है मुकदमा के दायरे से सुप्रीम कोर्ट चाहिए नबी मोहम्मद रसूलुल्लाह से चला अच्छा सुप्रीम कोर्ट में तुम्हारा दायरे गिरे और हाई कोर्ट के अंदर में कोई बता दो नहीं लोअर कोर्ट तो आगे के बच्चा ये तो पता नहीं सुप्रीम कोर्ट के जैसे मुकदमा सरकारी द्वारा मुकदमा मुझे दुनिया को बना राजनीतिक यहूदी रुपक के आर मुनाफिकों की रुपक के उन्हें तो मुनाफिक बोलिए से ये देखला है नहीं देखता होगा और मेरे को भारी ना बड़े लोग यहूदी विचार मानी ना जो लोग कराओ जो ले आएंगे चलो मारे ना और गुटी जो ले चलो ये मने जे उमर रज़ियल्लाहु एक काबिल और यहूदी नस्ला इधर बाय खुद पड़ू उमर जैसे लेगी एक तो काबिल जैसा और न्याय निकाल दिले चुगली मारेगा जैसे ये इधर जो और बातें उमर रज़ियल्लाहु कुछ उन्हें बातें यहूदी बेटा को उमर अभी तक कुछ नहीं देखिए আপনার কাছে আবার আগে আমরা আল্লাহ নবীর দরবারে গেছিলাম নবী আমার পক্ষে রায় দিচ্ছেন আমার বিপক্ষে রায় দিচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটা মুনাফিক হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উবাল করে বললেন আমি আই বড় হয়েছে ইয়ার তরবারি নিয়ে আইও আর কোনো মাছ নাই মুনাফিক করে ছেড়ে বদলাও সুবহানাল্লাহ বলতা আমরা মাছ হই ভাই বলে और ये मुझे लोगों के जो ये लोगों ने मिले इस बात को आवाज़ ये मुझे जब उम्र पर कोवर करे वाले लोगे नीचो मारे सारा मौका ज़मीनों सोलाइज़ार आवाज़ उन्हें जो तो है आवाज़ जो वाला उन्हें सांगती को बोलते हो ऐ फिल्म में गाड़ी चली हुई है हर क्लास से लागू है और तुम्हारा तो असला उम्र वन बोले एक मंजिल हमारे सरकार जेकुन के जाने गोवर्टी जाने उम्र इस्लाम ग्रहण कर सो और ये निमित्त हमारे किया ही गोवर्टर पड़ेगी वह मुझे चुका नहीं तो चुका ये उन ढाई से आया आगे से कोई भी नहीं बोले ये गोवर्ट पड़े तो ऐसा नहीं सच्चा थोड़ा मौके से ये रोज मुझे नहीं उम्र ये लोग निकल पड़ता कौन जाएगा चलो तो करें निकल पड़ेगा उमरे होना उमर देगा जीवाई होता सुबहान जीनो उमर जल्लानु इज्जत करो परवानी लइछो तीर কতটা বিটির মাঝে বাঁধছো সব দামজি দুমজি লইছো লইয়া খাবার করি গেছো খাবার করি করতে নরমাজে তো কাইছো জ্ঞান নামাজ আদায় করো ওইয়া কাবিও হয়ে দেখাই তো বাদ সব খুলেছি যেন নরমাজে আবার খুলেছি এখন আজকে তোমরা দাঁড়িয়ে রাখো আজকে হাতে করবে উমর মক্কা শরীফ থেকে ইজ্জত করিয়া মদিনা যাইরা তোমরা যে যাও তার ইচ্ছে যে তার সন্তান রেখান যাইতো যে চায় তার ইচ্ছে যে তার মা বাপ রেখান যাইতো যে চায় তার ইচ্ছে যে তার ভাইয়েরা রেখান যাইতো উমর কেউ জায়গা পিয়া দেখা করো সুবহানাল্লাহ কেউ মুসলিম কেউ মুসলিম না
হযরত আজিম আমি কথা দেখলাম যে গুপ্তচর যুক্তি যারা করে পাঠল যারা অন্য গোপন জিনিস খুঁজে রাখে এরা অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরা সুগলপুর এর নাম হইল সুগলপুর সুগলপুরের চরিত্র লাগে আরো হয়েছে আমি তার প্রায় 100টি হাদিস আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লইয়া রওনা দিতেন। তখন হুজুর গিয়া সাহাবায়ে কেরাম যখন আমার সাহাবী হল ওখানে দুইটা কবর আছে, এই দুইটা কবরের ভিতরে আযাব সুবহানাল্লাহ কবরের ভিতরে আযাব না কিটা এই ঠান্ডায় গেছে না বসে গেছে